এমন রাজত্ব আমাকে দান করো, অসাধারণ রাজত্ব। তো আল্লাহ প্রদত্ত ছিল এই রাজত্ব। কিন্তু ইহুদিরা কি অপবাদ দিল যে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের উৎস কি ছিল? জাদু। এই রাজত্ব চলেছে জাদুর ভিত্তিতে, জাদুর বলে। কেন? কারণ যদি এই রঙে রঙাইতে পারি এই জাদুকে, যে এটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের কাজ, তাহলে কাজটা খারাপ নয়। কারণ সুলাইমান আলাইহিস সালামের দেশ চলতো, রাজত্ব চলতো কিসের বলে? জাদুর বলে। সুলাইমান আলাইহিস সালাম নবী যদি জাদু করেন তো আমরা করলাম তো কি হলো? ঠিক কিনা? বুঝতে পারছেন অসৎ লোকদের অবস্থাটা? জি হ্যাঁ। আর সেটা শুধু ইহুদিদের মধ্যে সীমিত থাকেনি। বর্তমান যুগে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যতগুলি দোয়া তাবিজের কিতাব আছে, ইল্লা মাশাআল্লাহ সহিহ আকীদার কিতাব ছাড়া, তাবিজ তো ইসলামে নেই, আর দোয়ার কিতাব আছে, কিন্তু তাবিজের যতগুলি কিতাব আছে সবগুলি হচ্ছে জাদু টোনাতে ভরা, মন্ত্রতন্ত্রতে ভরা। আর নাম কত সুন্দর। একটি কিতাব আছে, 2-3 খণ্ডে আছে, উর্দুতে আছে। প্রথম ফার্সিতে ছিল, ফার্সি থেকে উর্দুতে এসছে, আমি উর্দুতে পড়েছি, আর তারপরে বাংলাতে হয়েছে। উর্দুতে কিতাবের নাম হচ্ছে নকশে সুলাইমানি, নকশে সুলাইমানি। বাংলাতে ওর নাম করেছে, তর্জমা করে সুলাইমানি নকশা। কি? সুলাইমানি নকশা। সুতরাং যতগুলি নকশা ফকশা দেখছেন না, এই নকশার তাবিজ সবগুলি হচ্ছে সুলাইমানের দোহাই দিয়ে আজকেও ইহুদিদের অনুসারী বিদআতপন্থীরা, শিরকি কুফরি আকীদা বিশ্বাসী, তাবিজ তোমারি বিশ্বাসীরা এই চালাচ্ছে, এই ব্যবসা চালাচ্ছে। সুলাইমানি নকশা। বয়স তখন আমার 14-15, বেশি না, বেশি বুঝি না। হ্যাঁ, 2য়-3য় ক্লাসে পড়ি। আর একটা লাইব্রেরিতে গিয়েছি, হাটে একটা ইসলামিক লাইব্রেরি, ইসলামিক বই পুঁথি পাওয়া যায়। গিয়ে দেখি যে সুলাইমানি নকশা, তখন 2-3 খণ্ড ছিল, তার দাম প্রায় 25-30। আমার জন্য অনেক বেশি। 25-30 টাকা পাবো কোথায়? 2-5-7 টাকা, 10 টাকা, এটা অনেক আমাদের জন্য তখন। আজকে থেকে 40 বছর আগে ধরেন, তারও বেশি, 40-45 হয়ে যাচ্ছে হয়তো। তো সেই সময় মনটা চাইলো, বুঝি না তো যে সুলাইমানি নকশা মানে এখানে জাদু আর মন্ত্রতন্ত্র ভরা আছে। আমি যে দোয়া তাবিজের কিতাব, কেনার পয়সা নেই, তখন লাগলাম পড়তে, বসে বসে লাইব্রেরির এক কোণাতে বসে লাগলাম পড়তে। জি হ্যাঁ। আর পড়তে পড়তে 1-2 ঘন্টা বসে পড়লাম, খুব মজা লাগলো। আমার নিজের জিন্দগির কথা বলছি, খুব ভালো লাগলো। তাতে দেখলাম যে একটা মেয়ে যদি পছন্দ হয়ে যায়, আর যদি তা মেয়ের বাবা রাজি না হয় বা মেয়েটা রাজি না হয়, তো কি করে মেয়েটাকে বিয়ে করতে হবে, মেয়েটার সাথে কি করে প্রেম করতে হবে, উঠিয়ে নিয়ে আসতে হবে। আউযুবিল্লাহ। আজকে আউযুবিল্লাহ পড়ছি, কিন্তু তখন তো ভালোই লাগলো, যে কথা তো ভালো। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো এইসব দেখে মন্ত্রতন্ত্র, এই যদি রোগ হয় তো এই রোগের এই চিকিৎসা, এই চিকিৎসা চিকিৎসা, এইসব দেখে ভালোই মনে হলো যে এটা তো ভালোই কিতাব মনে হচ্ছে। হ্যাঁ, আর উর্দুতে লেখা আছে, আবার কিছু কোরআনের আয়াত লেখা আছে। দেখেন ধোঁকাবাজি, কিছু কোরআন আয়াত লেখা আছে, হ্যাঁ, সূরা ফালাক, নাস লেখা আছে, ইত্যাদি লেখা আছে। আর তার সাথে সাথে মন্ত্রতন্ত্র লেখা আছে। আরবিতে কিছু মন্ত্র আছে, আরবিতে মন্ত্রতন্ত্র লেখা আছে, এসব লেখা আছে, উর্দুতে লেখা আছে। যাই হোক, কিনতে তো পারলাম না, পড়লাম, মনটা চাইছিল পয়সা থাকলে কিনেই ফেলতাম। এই হচ্ছে সুলাইমানি নকশার আমার জীবনে, আমার লাইফে ইতিহাস। এই সুলাইমানি নকশা থেকে সাবধান। আমলে কোরআনের নামে, আমালে কোরআনের নামে এক হাকিমুল উম্মাতের কিতাব আছে, তাতেও এইরকম নকশা আর এই তাবিজ আর আপনার ওই জাদু টোনা ভরা আছে। বুঝতে পেরেছেন? ওতেও প্রেমের শিক্ষা দেওয়া আছে। এর বিপরীতেও শেখানো আছে। এই আয়াতে ওইটা আসবে। যেমন স্বামী স্ত্রীতে বিয়ে করে নিয়ে এসছে, মিল মহাব্বত হয় না, প্রেম কেমন করে সৃষ্টি করতে হবে বলছে, এইটা তো আর খারাপ না, কারণ বিয়ে করেছে, ওকে ভালোবাসে না, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী স্বামীকে ভালোবাসে না, প্রেম কেমন করে পয়দা করতে হবে এই তদবির শেখানো হয়েছে এই জাদুতে। আবার এর বিপরীতটাও শেখানো হয়েছে, কেমন করে ছাড়াইতে হবে। দুইজনে খুব মিল মহাব্বত, হ্যাঁ, ছেলেতে আর বৌমাতে খুব মহাব্বত, শাশুড়ি চাই না, হ্যাঁ, বা ওই ছেলের মা চাই না যে এই বউ থাকে, এই বউকে তাড়াইতে হবে, তখন কেমন করে তদবির করতে হবে, এই শয়তানি কুফরি এসবও শেখানো আছে। কথা বুঝতে পেরেছেন? জি। এগুলোর নাম হচ্ছে কি? আমালে কোরআনি। এগুলোর নাম হচ্ছে কোরআনি দোয়া তাবিজ। এগুলোর নাম হচ্ছে সুলাইমানি নকশা। আর এই সব তালিম শিক্ষা কোত্থেকে এসছে? মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর। এই ছিল সেহের জাদু।
এগুলি সুলাইমান আলাইহিস সালামের শিক্ষা ছিল না, কিন্তু সুলাইমানের দোহাই দিয়ে, সুলাইমানের মিথ্যা অপবাদ দিয়ে ইহুদিরা এই জাদুর কর্মকাণ্ড চালাতো, কুফরি চালাতো, সেটাকে ধর্মীয় রং দিয়েছিল। আজকেও মুসলিম সমাজের বেদাতপন্থীরা ধর্মের রং দিয়েছে এই জাদুকে, যেগুলি হচ্ছে অমুক দুয়া তাবিজ করেছে। কত চমৎকার ভাষা! দুয়া, দুয়া ছাড়া তোমরা বাঁচতে পারবো না, কারণ আল্লাহ তো বলছেন উদুয়ানি আস্তাজিব লাকুম, তোমরা অসহায়, তুমুল ফুকারা ইলাল্লাহ, তাই না? দুয়া চমৎকার নাম। আর তাবিজ, দুয়ার সাথে যখন তাবিজ লাগানো হয়েছে তো খুব খারাপ না, কারণ আমাদের দেশের আকীদার শিক্ষা নেই। সুতরাং তাবিজ যদি আত্মরক্ষার জন্য বা সুস্থ হওয়ার জন্য, রোগের আরোগ্যের জন্য তাবিজ করি, এমন কোন দোষ হলে ওটাও একটা তদবির, ওষুধ খাওয়ার মতো। এইভাবে কানাকে হাইকোর্ট দিয়ে তাবিজের শিরক মুসলিম সমাজে চলছে। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ লটকালো সে শিরিক করলো, আও কাফারা বা কুফরি করলো। দুই হাদিসই রয়েছে। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ ওকিলা ইলাইহি, যে তাবিজ লটকাবে তাকে আল্লাহ সাহায্য করবেন না, তাবিজের হাওয়ালা করে দেওয়া হবে, তাবিজের সুপুর্দ করে দেওয়া হবে, তাবিজের দিকেই তাকে ফিরিয়ে দেওয়া হবে। জি, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু, যেই ব্যক্তি তাবিজ লটকাবে তার যেন মনস্কামনা, উদ্দেশ্য আল্লাহ পূরণ না করে, ব্যর্থ করে আল্লাহ রাব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন, বিভিন্ন হাদিস রয়েছে। শিরক, আল্লাহ অসহায় ছেড়ে দেবেন, আল্লাহর সাহায্য নেমে আসবে না, মনস্কামনা আল্লাহ পূরণ করবেন না, শ্রম সার্থক হবে না, ব্যর্থ হবে দুনিয়াতে। এসব কথা থাকার পরেও আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান কি আজব তাবিজ দেশ। আর তাবিজ কত যে দাম দিয়ে বিক্রি হয়, সস্তা, 1 টাকা থেকে শুরু করে কত হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। এক ছেলে আলহামদুলিল্লাহ আমার আলোচনা শুনে হেদায়েত হয়েছে, আজকে 8-10 বছর আগে এখানে দামামে দেখা, এসে সাক্ষাৎ করলে আসার বলবো যে শেখ বলছে যে আমার বাবা এক ক্যান্টনমেন্ট আছে, সেখানকার মসজিদের ইমাম, আর সেখানকার ইমাম কিন্তু তিনি যে তাবিজ করেন না, আমার বাবা এক একটা তাবিজ 5,000-7,000 টাকা করে বিক্রি করেন। 5,000-7,000 তখন শুনেছেন না, 5,000-7,000। আপনারা তো অনেকে বলছেন যে এর চাইতে দামি দামি তাবিজ বিক্রি হয়, তাই না? জি হ্যাঁ, এই তাবিজ হচ্ছে শিরক। আর এই মন্ত্রতন্ত্র, এইসব সুলাইমান আলাইহিস সালামের দোহাই দিয়ে ইহুদিরা শুরু করেছে, ইহুদিদের অনুসরণ। জি শোনেন, এখন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে যেহেতু হারুত মারুতের কথা রয়েছে, তারা ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন, এই দুটি মত রয়েছে। যদিও তারা ফেরেশতা ছিলেন, এই মতটিকে অধিকাংশ তাফসীরকারগণ প্রাধান্য দিয়েছেন। এবং তাদের ঘটনা, হারুত মারুতকে পাঠানোর রহস্য কি ছিল, তা ফেরেশতা তো আবার ব্যাবিলন শহরে আল্লাহ কেন পাঠালেন, এইসব কথা বিস্তারিত আল্লাহ বর্ণনা করেননি, কারণ তাতে মানব জাতির জন্য তেমন কোনো ফায়দা আল্লাহ দেখেননি যে হারুত মারুতের কাহিনী বয়ান করি। কিন্তু আল্লাহকে যতটা প্রয়োজন মানুষের সংশোধনের জন্য, সেটা হচ্ছে যে ইহুদিরা কোরআনের অনুসারী হয়নি, ওহীর অনুসারী হয়নি, তাওরাত ইনজিলের ভবিষ্যৎবাণীও মানেনি, বরং এরা জাদুর অনুসারী ছিল। তোমরা এই কুফরির পথ থেকে সাবধান, এতটা বলা উদ্দেশ্য ছিল, এতটা এই আয়াতে রয়েছে। এবং জাদুবিদ্যা যে কুফরি, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, এই জাদুবিদ্যা হচ্ছে পরীক্ষা তোমাদের জন্য, সুতরাং তোমরা কুফরি করিও না, মানে জাদুবিদ্যা হচ্ছে কুফরি। ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, হে ইহুদিরা তোমরা কাফের ছিলে, তোমাদের শয়তানরা কাফের ছিল। আল্লাহ বলছে ওমা কাফারা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব এই কুফরির বলে চলতো না, জাদু কুফরি। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, তবে মানুষ শয়তান, জিন শয়তান হচ্ছে কাফারু, কুফরি করেছে। কেন কুফরি করেছে? ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর, কারণ মানুষকে কি শিখাইতো? জাদু শিখাতো। জিন শয়তান জাদু শিখাতো, মানুষ শয়তানরা জিন শয়তান থেকে জাদু শিখে মানুষকে জাদু শিখাতো। সুতরাং মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, বদ প্রকৃতির মানুষ হোক আর বদ প্রকৃতির জিন হোক, তারা কুফরি করেছে। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, এর দ্বারা এই দুটি অংশ এই আয়াতে রয়েছে, লম্বা আয়াতে দুটি অংশ প্রমাণ করে যে জাদু হচ্ছে কুফরি বিদ্যা। ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর একটা অংশ, আর একটা অংশ হচ্ছে ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেনি, কারণ তার কাছে ওহীর জ্ঞান ছিল, এবং তাকে আল্লাহ তার দুয়ার বদৌলতে তাকে আল্লাহ এই বিশাল রাজত্ব দিয়েছিলেন, অসাধারণ রাজত্ব দিয়েছিলেন। আর শয়তানরা, জিন শয়তান, মানুষ শয়তান,
ইহুদিরা কি করেছে? জাদুর অনুসরণ করেছে, সুতরাং তারা কুফরি করেছে।